সুবিশাল নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে হেঁটে ঠান্ডা বাতাস গায়ে মাখানোর অনুভূতি প্রকাশ করার মতো না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি তনু। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কেমন আছো সবাই? আশা করছি সবাই মোটামুটি ভালোই আছো। গাইজ, আমি অনেক ভালো আছি। এই তো আমি বের হয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। এই তো আমাদের ডেস্টিনেশনে আমরা চলেও এসেছি। আর আমার লুকটা কীরকমের ছিল অবশ্যই কমেন্টস করতে একদমই ভুলো না। কোথায় আসলাম আমরা, তোমরা একটু গেস করো তো। যারা বরিশালের আছো তারা তো অবশ্যই চিনেই ফেলেছো যে আমি কোথায় এসেছি। আর যারা বাইরে আছো তাদের জন্য বলে দিচ্ছি, আমি চলে এসেছি বরিশালের একটা সুন্দর প্লেস, নদীর পাড় 30 গোডাউনে। 30 গোডাউন নামটা শুনে কি তোমরা অবাক হলে? আসলে এখানে অনেক আগে বড় বড় 30টা গোডাউন ছিল, যা বিভিন্ন কাজে ব্যবহৃত হতো। আর এভাবেই লোকমুখে এই জায়গার পরিচিতি। আর দিন দিন এখানে মানুষের আনাগোনা বেশি থাকার কারণে এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের দোকান, যেমন ফুচকা, চটপটি, তারপর সিঙ্গারা, আরও অনেক কিছু। এখানে বিশেষ করে সিঙ্গারাটা অনেক বেশি স্পেশাল। আর এখানেই তো আমরা চলে এসেছি সিঙ্গারা খাওয়ার জন্য। আর এখানে কত মানুষ দেখুন। আর এই তো আমরা ফার্স্টেই এক প্লেট সিঙ্গারা নিয়ে নিলাম। আর সিঙ্গারার সাথে কিন্তু অনেক কিছু থাকে যেগুলো অনেক বেশি টেস্টি। আর এই যে আমরা নিয়েছিলাম বাবুল সিঙ্গারা পয়েন্ট, এই দোকানের সিঙ্গারাটা বেশি ফেমাস। তো আমরা একবার নেওয়ার পর আবার খেয়েছি। এখানে সিঙ্গারার পিস অনেক ছোট ছোট, আর খেতে এত বেশি মজা। ভিডিও দেখে মুখ চুপ, মুখের ভিতরে নিয়ে বসে আছে গরম দিনে। এখানে আমরা এই তিনজন অনেক বেশি এনজয় করছিলাম। আর সাথে আনারস নিয়ে নিলাম এরপর। আর আনারসটা খেতে এত বেশি মিষ্টি ছিল গাইস, কি বলবো। দেন আমরা এই যে চারটাকে দেখছিলাম, এই মোমেন্টটাও আমরা অনেক বেশি এনজয় করছিলাম। নদীর উথাল পাতাল বাতাস উপভোগ করতে আশেপাশের মানুষ সব সময় এখানে আসে, আর এখানে বসে অনেক বেশি এনজয় করে। আর এখানে কিন্তু বসারও স্পেস রয়েছে, আর সেখান থেকে এই জায়গাটা আরো ভীষণভাবে এনজয় করা যায়। আর এই যে বসে বসে আমরা সাথে চাঁদ আর লঞ্চ দেখছিলাম। লঞ্চটা ওদিক থেকে আসছিল, তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, এর জন্য ভিডিও করলাম। দেন এখানে আমরা এই যে ছবিগুলো দেখছিলাম, আর কয়েক পিস ছবি নিয়েও নিয়েছিলাম। ছবিগুলো অনেক বেশি সুন্দর ছিল। আর এই তো এখন আমরা চলে যাব। আর এখানে 30 গোডাউনের ফেমাস একটা জিনিস এই বট গাছটা, যেটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি টুক করে ভিডিও করে নিলাম। এই তো এরপর আমরা চলে আসলাম ব্লেস পার্কে। এখানে এত পরিমাণ ভিড় ছিল। তো যাই হোক, প্রথমে ঢুকতেই আমরা ডাব খেয়ে নিলাম। ডাবটা অনেক বেশি মিষ্টি ছিল। দেন আমরা ভিতরে গেলাম। আর এখানে গাইজ আজকে একদমই বাতাস ছিল না, যার কারণে আমরা ভীষণ বিরক্ত হয়ে গিয়েছিলাম। তাই এখানে আমরা বেশিক্ষণ থাকিনি। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা বাসায় চলে গিয়েছিলাম। আসলে আজকে কোথাও একটু পরিমাণ বাতাস ছিল না। বাতাস যে কোথায় গিয়েছিল সত্যিই অজানা এখনো। মানে কি বলবো, যখন বাতাসের প্রয়োজন তখন একদমই বাতাস থাকে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা।